উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান, আপনাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আজকের এই হরিদাস একদিনে সৃষ্টি হয় নাই। এই হরিদাস, তার বাড়ি হচ্ছে হোসেনপুর, মধ্যরামচন্দ্রপুর। 2004 সালে সে বাংলাদেশ ত্যাগ করে। তার বাবা তারা 4 ভাই। সে এখানে দেনার দায়ে, তার বাবা দেনার দায়ে এখান থেকে সমূলে চলে যায় আর কি। 2004 সালে সে ভারতে চলে যায় এবং 2010 সালে আবার বাংলাদেশে চলে আসে। এই 4 বছরে সে কি এমন শিক্ষা অর্জন করলো, কি এমন টেকনিশিয়ান হলো যে 4 বছরে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বা ঢাকায় এসে সে একজন হয়ে গেল এসি মেকানিক। সেখান থেকে ফুলবাড়িয়ায় রফিকুল ইসলাম নামে একজন মুসলমানের মেয়েকে বিয়ে করে, তার নাম স্মৃতি, সেখানে তৈরি করলো একটা রিসর্ট। যে রিসর্ট সেই সময়ে আওয়ামী লীগের শেখ হাসিনা পরিবারের প্রোটোকল অফিসার পরিচয়ে শত শত মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে, বিদেশ পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এবং এই 4 বছরে ভারতে থাকাকালীন সময় সে কি এমন অর্জন করলো যে শত শত কোটি টাকার মালিক হয়ে আজকে পলাশবাড়িতে এত বৃহৎ মন্দির করার সময় এবং সুযোগ পায়। আমি আজকের এই মন্দির একদিনে গঠিত হয় নাই। এই মন্দির 2004 সালে স্থাপিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক শক্তি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তখন কোথায় ছিল? আজকে কেন হঠাৎ করে এই মন্দির সামনে আসলো? এতদিন এই রাম মন্দির ইস্যু কোথায় ছিল? আপনারা জেনে থাকবেন, এই বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থা, এনএসআই, এসবি সহ যত গোয়েন্দা সংস্থা কার পাল্টা ছিঁড়েছে? এতদিনে কেন এর সামনে আসলো? আগে কেন শুরুতে এটা হস্তক্ষেপ করা হয়নি? এ দ্বারা বলা যাচ্ছে এটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য দীর্ঘ একটা প্ল্যান পরিকল্পনা। আপনারা জেনে থাকবেন, এই হরিদাস একটা প্রতারক। সে তার সর্বমোট 8টা এনআইডি এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে বা দৃশ্যমান হয়েছে। তাহলে একটা ব্যক্তি কখন 8টা এনআইডি ব্যবহার করে থাকে? সে কখনো হরিদাস, সে কখনো সুশান্ত, সে কখনো সুভাষ, সে কখনো তাওহীদ ইসলাম নাম ধারণ করে আমাদের হিন্দু মুসলিম দাঙ্গা স্থাপন করার জন্য এখানে এত বৃহৎ একটা মন্দির স্থাপন করেছে। আপনারা জেনে থাকবেন। হ্যালো সংগ্রামী জনতা, আপনারা জেনে থাকবেন, এই হরিদাস তার প্রতিটা কথা মুসলমানদেরকে ঘিরে সে উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী সারাসারি কথা বলে না। আর একজন সুশিক্ষিত হিন্দু সৎ উদ্দেশ্য থাকলে সে কখনো এ ধরনের ভাষা ব্যবহার করতে পারে না। আমি পলাশবাড়ির স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অবগতের উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা কি কারণে, কেন হরিদাসকে এত ভয় পাচ্ছেন? আপনাদের নেতা কর্মীকে আপনারা সাবধান করে দিয়েছেন যেন হরিদাস ইস্যুতে আপনারা কেউ রাজপথে ময়দানে আসেন। আপনাদের হীন উদ্দেশ্যটা কি? আমরা যারা সাধারণ ধর্মবান মুসলমান, তারাই শুধুমাত্র এই হরিদাসের বিষয়টাকে সামনে নিয়ে এসে প্রতিবাদ স্থাপন করতেছি। আপনারা কি মুসলমান নন? আমার প্রশ্ন, আপনারা কি মুসলমান নন? আপনাদের ধর্মে কি আঘাত হানে না? এত বড় একটা রাম মূর্তি, যে রামের পূজা বাংলাদেশে হয় না, অর্থাৎ এই রাম মূর্তির পূজা বাংলাদেশে হিন্দুরা করে না, তাহলে কি উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হরিদাস এই রাম মূর্তি স্থাপন করতেছে? আপনারা আরো একটা বিশেষ যেটা অবাক হবেন, সেটা হচ্ছে ভারতের বিজেপির যুব ক্রীড়ামন্ত্রী হচ্ছে নিশীথ প্রামাণিক। এই নিশীথ প্রামাণিকের বাড়ি কোথায় আপনারা জানেন? এই নিশীথ প্রামাণিকের বাড়ি পলাশবাড়ি। তার জন্মস্থান, পিতৃ পরিচয় এবং তার বেড়ে ওঠা হচ্ছে পলাশবাড়ি। 1987 সালে বাংলাদেশে ত্যাগ করে। এবং এই আমার মনে হচ্ছে এই যত গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে তদন্ত করে দেখা উচিত এই নিশীথ প্রামাণিকের সঙ্গে হরিদাসের কোন সম্পর্ক, কোন কানেকশন রয়েছে কিনা। আর এই হরিদাস বর্তমানে কলকাতায় এবং এই উত্তরবঙ্গ পরিচালনা করার দায়িত্ব আছে। এ থেকে আমার প্রতীয়মান হচ্ছে এই উত্তরবঙ্গে এই বাংলাদেশ অঙ্কুরাঞ্চল দখল নেওয়ার জন্য বা হীন চরিতার্থ স্বার্থ করার জন্য এই একটা চক্রান্ত করা হচ্ছে। ধন্যবাদ। আমি সময় স্বল্পতার কারণে বক্তব্য দীর্ঘায়িত করতে